বন্ধুরা, একজন কুরআনের হাফিজ এক মেয়ের বিয়ে একটি নাগ সাপের সঙ্গে কেন দেওয়া হলো, এর পেছনে আসলে কি কারণ ছিল, আর তারপর বিয়ের প্রথম রাতেই সেই সাপ হাফিজি মেয়েটির সঙ্গে যা করলো তা শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই ঘটনাটি অত্যন্ত চমকপ্রদ ও রহস্যময়, তাই অনুরোধ করব দয়া করে এটি শেষ পর্যন্ত দেখবেন। এটি অনেক পুরনো সময়ের কথা। এক এলাকায় এক ধনী ব্যক্তি বাস করত। সে ছিল অত্যন্ত দয়ালু ও উদার হৃদয়ের মানুষ। তার কাছে কোনো কিছুর অভাব ছিল না। প্রচুর ধন সম্পদ, বাড়িঘর, জমি জায়গা, প্রাসাদ এবং অসংখ্য চাকর বাকর সবই ছিল তার। এই কারণেই সে তার এলাকায় এক প্রকার শাসন করত। কিন্তু তার একটাই অভাব ছিল সন্তান। সন্তান লাভের আশায় সে 3টি বিয়ে করেছিল, কিন্তু তার কোনো স্ত্রীই তাকে সন্তানের সুখ দিতে পারেনি। এই চিন্তায় সে প্রায় সময়ই ভাবনায় পড়ে যেত, আর ভাবত, আমার মৃত্যুর পর আমার শত্রুরা আমার স্ত্রীদের এবং আমার সম্পত্তির সঙ্গে কি আচরণ করবে, আমার এলাকার শাসনভারই বা কে নেবে। এই সব চিন্তা করলেই সে ভীষণ অস্থির হয়ে যেত। সেই এলাকার প্রতিটি মানুষ জানত যে এই ধনী ব্যক্তি নিজের সন্তানের জন্য কতটা ব্যাকুল। সে ফকির দরবেশদের কাছে যেত, বড় বড় পীর আউলিয়াদের দরবারে গিয়ে চাদর চড়াত, মসজিদে নিজ হাতে ঝাড়ু দিত। এমন অনেক কিছু সে করেছিল, কিন্তু কোথাও থেকেই তার দুঃখের সমাধান হয়নি। সেই এলাকাতেই একজন জ্যোতিষী থাকত, যার নাম ছিল বরকত। সে নিজের কাজে অত্যন্ত চতুর ও প্রসিদ্ধ ছিল, কিন্তু ভাগ্যের দিক থেকে ছিল দুর্ভাগা। সবসময় সে টাকার অভাবে ভুগত। একদিন হঠাৎ তার মনে একটা শয়তানি পরিকল্পনা এলো। সে নতুন জামাকাপড় পরে ধনী ব্যক্তির দরবারে হাজির হলো এবং বলল, মহারাজ, আমি আমার জ্যোতিষবিদ্যার মাধ্যমে জানতে পেরেছি, যদি আপনি 18 বছর বয়সী একটি মেয়েকে বিয়ে করেন তাহলে নিশ্চয়ই আপনার ঘরে সন্তান আসবে। ধনী ব্যক্তি আশ্চর্য হয়ে জ্যোতিষকে জিজ্ঞেস করল, সে মেয়েকে আর কোথায় থাকে? জ্যোতিষী বরকত বলল, পাশের গ্রামে এক বিধবা বৃদ্ধা রয়েছেন। তার একটি মাত্র মেয়ে, যে অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী ও গুণবতী। ধনী ব্যক্তি তখন ভাবল, আমি যখন 3টি বিয়ে করেছি, তাহলে আরেকটি করতেও আপত্তি কি? আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, অভাব শুধু একটিই সন্তান। যদি এই জ্যোতিষীর কথা সত্যি হয়, তাহলে আমার সম্পদের একজন উত্তরাধিকারী পাওয়া যাবে। অতঃপর সে জ্যোতিষী বরকতকে একটি মূল্যবান মুক্তোর মালা উপহার দিল এবং বলল, যদি আমার চতুর্থ স্ত্রী আমাকে সন্তান উপহার দিতে পারে, তাহলে আমি তোমাকে ধন সম্পদ দিয়ে মালামাল করে দেব। কিন্তু যদি তোমার কথা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আমি তোমার চামড়া ছিলে কাক শকুনকে খাওয়াবো। জ্যোতিষী বরকত আত্মবিশ্বাসের সঙ্গে বলল, মহারাজ, আমার জীবন তো আপনার সেবার জন্যই, কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আমি যা বলেছি তা কখনোই ভুল প্রমাণিত হয়নি। আপনি একবার ওই বৃদ্ধার মেয়েকে বিয়ে করে আমার কথার সত্যতা যাচাই করে দেখুন। কিন্তু বরকত আসলে এই কথা শুধুমাত্র ধনী ব্যক্তিকে বোকা বানানোর জন্য বলেছিল, কারণ বরকত ছিল দরিদ্র, দুর্দশাগ্রস্ত এবং সর্বদা অর্থের সংকটে ভুগত। আর বৃদ্ধা আসলে সেই জ্যোতিষী বরকতের বোন ছিল। তিনি ছিলেন অত্যন্ত গরিব। তার একমাত্র কন্যা ছিল, যে ছিল অসাধারণ সুন্দরী। জ্যোতিষী বরকত মনে মনে পরিকল্পনা করল, আমি যদি আমার ভাগ্নির বিয়ে ধনী ব্যক্তির সঙ্গে করিয়ে দিই, তাহলে তার সম্পদের মালিক বানাতে পারবো, আর এতে আমিও টাকার ভাগ পেতে থাকব। অতঃপর এই পরিকল্পনা অনুযায়ী কিছুদিন পর বরকত সেই ধনী ব্যক্তির সঙ্গে নিজের ভাগ্নির বিয়ে দিয়ে দিল। বিয়ের পর ধনী ব্যক্তি তার নতুন স্ত্রীকে অশেষ সম্মান দিল। সে মেয়েটি যেন একেবারে স্বপ্নের জীবন পেয়ে গেল। তার নাম ছিল শাহনাজ। কিন্তু শাহনাজ জানত যে তার মামা বরকত তাকে শুধুমাত্র লোভের কারণে এই ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়েছে। কিন্তু সে এই সত্য গোপন করল এবং নিজের স্বামীকে জানতেই দিল না যে সে বরকতের ভাগ্নি। শাহনাজ এক গরিব পরিবারে বড় হয়েছে, কাঁচা ঘরে শৈশব কাটিয়েছে। তাই ধনী স্বামীর প্রাসাদ ঘরবাড়ি দেখতে তার প্রচণ্ড আগ্রহ ছিল। প্রতিদিন সে এক একটি প্রাসাদ ঘুরে দেখত। একদিন যখন তার সব প্রাসাদ দেখা শেষ হয়ে গেল, তখন তার স্বামী বলল, আমার এক বিশেষ প্রাসাদ আছে, যা জনবসতি থেকে অনেক দূরে। তুমি এখনো সেটি দেখোনি। সেটি আমার পূর্বপুরুষরা বানিয়েছিল, এটি খুব পুরনো। শাহনাজ তখন উৎসুক হয়ে উঠল এবং জেদ ধরল সেই প্রাসাদ দেখবে। ধনী ব্যক্তি বলল, কাল সকালে আমি নিজেই তোমাকে সেখানে নিয়ে যাব। পরের দিন সকালে শাহনাজ তার স্বামীর সঙ্গে সেই পুরনো প্রাসাদ দেখতে গেল। প্রাসাদটি সত্যিই খুব পুরনো ছিল। এর আশেপাশে বহু বিশাল প্রাচীন গাছ ছিল। হঠাৎ এক ঘর থেকে কুরআন তিলাওয়াতের শব্দ ভেসে এলো।
শাহনাজ জিজ্ঞাসা করল, এই ঘরে কে তিলাওয়াত করছে? ধনী ব্যক্তি তাকে সেই ঘরের দিকে নিয়ে গেল। সেখানে এক বৃদ্ধা আল্লাহওয়ালা ব্যক্তি কুরআন তিলাওয়াত করছিলেন। তিনি অত্যন্ত নেক ব্যক্তি ছিলেন এবং পুরো প্রাসাদে একাই থাকতেন। তিনি দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। দিনের বেলায় তিনি সেই পুরনো গাছগুলোর নিচে বসে ইবাদত করতেন। গাছগুলো দেখতে খুব অদ্ভুত ছিল। শাহনাজ তার স্বামীকে জিজ্ঞাসা করল, এই গাছগুলো দেখতে এত অদ্ভুত লাগে, এই আল্লাহওয়ালা ব্যক্তিকে এগুলো দেখে ভয় পান না? ধনী ব্যক্তি উত্তর দিল, যারা আল্লাহর ইবাদত করে তাদের অন্তরে আল্লাহর নূর থাকে, আর যাদের অন্তরে আল্লাহ থাকেন তারা কোনো কিছুকে ভয় পায় না। এই আল্লাহওয়ালা বলেছেন, এই গাছগুলোর নিচে সাপের এক বিশাল বস্তি রয়েছে। কিছু সাপ আছে যারা সেই আল্লাহওয়ালার সঙ্গে কথা বলে মানুষের রূপ ধারণ করে। এই কথা শুনে শাহনাজ কিছুটা আতঙ্কিত হলো। এদিকে শাহনাজ ও তার মামা বরকত তার স্বামীকে ধোঁকা দিয়ে যাচ্ছিল। এভাবেই শাহনাজের বিয়ের 2 বছর কেটে গেল, কিন্তু এতদিন পরও ধনী ব্যক্তির কোনো সন্তান হলো না। ফলে ধনী ব্যক্তি রেগে গিয়ে বরকতকে ডেকে পাঠালো এবং চিৎকার করে বলল, তুমি এক শয়তান, এক মিথ্যাবাদী জ্যোতিষী। তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত। জ্যোতিষী বরকত মাটিতে মাথা ঠুকে বলল, মহারাজ, যদি এই অভাগার শিরচ্ছেদ করে আপনার পায়ের কাছে রাখা হয় তবে এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। কিন্তু আমি শপথ করে বলছি, আমি মিথ্যা বলিনি। আপনার বংশের উত্তরসূরি, আপনার চক্ষের মণি এই বছরই জন্ম নেবে। ধনী ব্যক্তি একবার আবার খুশি হয়ে জ্যোতিষীকে মুক্তি দিল এবং তাকে মূল্যবান মুক্তার মালা উপহার দিল। বরকত সেই মালা নিয়ে তার বৃদ্ধা বোনের কাছে গেল এবং বলল, শুনো বোন, অল্প কিছুদিনের মধ্যে এই খবর চারদিকে ছড়িয়ে দাও যে তোমার মেয়ে শাহনাজ মা হতে চলেছে। ধনী ব্যক্তির কোলে তার উত্তরসূরি আসতে চলেছে। বৃদ্ধা হতবাক হয়ে বলল, এটা ছড়িয়ে দেওয়া কঠিন কিছু নয়, কিন্তু এই মিথ্যা টিকিয়ে রাখা খুব বিপজ্জনক। এর ফল অত্যন্ত ভয়ানক হতে পারে। বরকত বলল, বোন, তুমি চিন্তা করো না, তোমার এই জ্যোতিষী ভাই কি এমনি এমনি আছে? আমি এমন ব্যবস্থা করব যাতে আমরা সারা জীবন আরামে থাকতে পারি। তারপর বৃদ্ধা অল্প কয়েকদিনের মধ্যেই এই খবর ছড়িয়ে দিল যে শাহনাজ মা হতে চলেছে। এই কথা শুনে ধনী ব্যক্তি এতটাই খুশি হলো যে গরিবদের মাঝে প্রচুর সম্পদ বিতরণ করল। এছাড়া সে জ্যোতিষী বরকতকেও তার কাছে ডেকে প্রচুর উপহার দিল। জ্যোতিষী তখন ধনী ব্যক্তিকে বলল, মহারাজ, আমি আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই। ধনী ব্যক্তি কৌতূহলী হয়ে বলল, বলো, কি কথা? জ্যোতিষী ধীরে ধীরে বলল, আমার জ্যোতিষশাস্ত্রের জ্ঞানে আমি জানতে পেরেছি যে আপনার বাড়িতে একজন অসাধারণ সুন্দর রাজকুমার জন্ম নেবে, কিন্তু তার জন্মের পর প্রথম 14 বছর আপনার জন্য খুব কঠিন হবে। ধনী ব্যক্তি বিস্মিত হয়ে বলল, তুমি কি বলতে চাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। জ্যোতিষী গভীর কণ্ঠে বলল, আপনার সন্তানকে তার মা এবং নানি ছাড়া যদি অন্য কেউ দেখে তাহলে সে হয় ভূত হয়ে যাবে, নয়তো মারা যাবে। এই কথা শুনে ধনী ব্যক্তির মুখ শুকিয়ে গেল, তার কণ্ঠ নরম হয়ে এলো, যেন কোনো শক্তি নেই। তারপর জ্যোতিষী আবার বলল, মহারাজ, ভাবুন তো, আপনার বংশের উত্তরসূরি জন্ম নেবে, এটা কি কম আনন্দের বিষয়? আপনি যদি তাকে নাও দেখেন তাহলে কি হয়েছে? যখন সে 14 বছর বয়সে পৌঁছাবে তখন আপনি তার বিয়ে দিয়ে দেবেন, কিন্তু শর্ত হচ্ছে আপনি তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। যখন সে তার নববধূকে নিয়ে বাড়ি ফিরে আসবে তখন আপনি একসঙ্গে তাদের দুজনকে দেখতে পারবেন। জ্যোতিষীর এই কথাগুলো শুনে ধনী ব্যক্তি স্তব্ধ হয়ে গেল। সে ভাবতে লাগলো, প্রথমে তো আল্লাহ আমাকে বহু বছর ধরে সন্তানের সুখ থেকে বঞ্চিত রেখেছিলেন, এখন যখন এই আনন্দের খবর পেলাম তখন এত কঠিন শর্ত জুড়ে দেওয়া হলো। এরপর তার দিনরাত অস্থিরতায় কাটতে লাগলো। অবশেষে ধনী ব্যক্তি তার দাস দাসীদের আদেশ দিল, জনবসতি থেকে অনেক দূরে একটি অত্যন্ত সুন্দর রাজকীয় প্রাসাদ তৈরি করো। সেই প্রাসাদের চারদিকে বিশাল এক মনোরম উদ্যান থাকবে, যাতে আমার সন্তান আদর্শ পরিবেশে বড় হতে পারে। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এক অনিন্দ্য সুন্দর রাজপ্রাসাদ তৈরি হয়ে গেল। যখন শাহনাজের সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলো তখন তাকে সেই প্রাসাদে পাঠিয়ে দেওয়া হলো। তার সেবা ও নিরাপত্তার জন্য তার বৃদ্ধা মা তার সঙ্গে ছিল। এই কাজের জন্য একজন দাসীকে নিযুক্ত করা হলো, যাতে কোনো অপরিচিত নারীর দৃষ্টি শিশুটির ওপর না পড়ে। যখন প্রসবের দিন পূর্ণ হলো তখন জ্যোতিষীর বোন তার ভাইয়ের সাথে পরামর্শ করল। এরপর
ভাই বোন মিলে এক দাসীর মাধ্যমে ধনী ব্যক্তিকে এই সুসংবাদ পাঠালো যে তার পুত্র সন্তান জন্ম নিয়েছে। ধনী ব্যক্তির আনন্দের কোনো সীমা রইল না। সে সাথে সাথে পুরো রাজ্যে ঘোষণা পাঠালো, আমার উত্তরাধিকারী জন্ম নিয়েছে, প্রতিটি ঘরে উৎসব হবে। এই সংবাদে রাজ্যের প্রতিটি মানুষ অত্যন্ত আনন্দিত হলো। ধনী ব্যক্তি তার রাজ্যে প্রচুর মিষ্টি বিতরণ করলো, উৎসবের আয়োজন করলো, খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পুণ্যবান আল্লাহর বান্দাদের ডেকে এনে দোয়া করানো হলো যাতে তার পুত্র দীর্ঘ জীবন পায়। টানা কয়েকদিন ধরে দরিদ্রদের খাবার বিতরণ করা হলো, কয়েদিদের মুক্তি দেওয়া হলো, আর বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের পদোন্নতি দেওয়া হলো। এই সমস্ত কিছু দেখে জ্যোতিষী বরকত তার চালাকির জন্য গর্ব অনুভব করল এবং মনে মনে বলল, আমি কিভাবে সহজেই এই ধনী ব্যক্তিকে বোকা বানিয়ে দিলাম। তারপর সে তার বোন এবং ভাগ্নিকে বলল, তোমরা নিশ্চিন্তে 14 বছর ভোগবিলাসের জীবন কাটাও। এরপর যদি এই ধনী তখনও জীবিত থাকে তাহলে আমি নতুন কোনো চাল চালব। জ্যোতিষী প্রায় তার ভাগ্নি শাহনাজের কাছ থেকে কিছু না কিছু নিয়ে নিত। যদি তার বিশেষ কোনো কিছুর প্রয়োজন হতো তবে সে শাহনাজের মাধ্যমে ধনী ব্যক্তির কাছ থেকে তা সংগ্রহ করত। এভাবেই সে এতদিন তার কষ্ট থেকে মুক্ত ছিল। শাহনাজ এবং তার বৃদ্ধা মা মাঝে মাঝে ধনী ব্যক্তির সঙ্গে দেখা করতে তার রাজপ্রাসাদে যেত। তারা তার কাল্পনিক পুত্র আলীর অনেক মিথ্যা গল্প বলতো। তারা বলতো, আমাদের আলী দেখতে অপূর্ব সুন্দর হয়েছে। এইসব কথা শুনে ধনী ব্যক্তি দীর্ঘশ্বাস ফেলত। তার মনের ভেতর একটি শূন্যতা অনুভব করত, কিন্তু সে ছিল অসহায়, সে তার ছেলেকে দেখতে পারত না। এভাবেই বহু বছর কেটে গেল। যখন জ্যোতিষী বরকতের পরিকল্পিত 14 বছর প্রায় পূর্ণ হতে চলল তখন ধনী ব্যক্তি তার ছেলের বিয়ের চিন্তায় পড়ে গেল। সে জ্যোতিষী বরকতের কাছে জানতে চাইল, আমার ছেলের বিয়ের ব্যাপারে কি করব। বরকত বলল, মহারাজ, আপনি যে কোনো মেয়েকে আপনার পুত্রবধূ হিসেবে বেছে নিতে পারেন, এর ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। ধনী ব্যক্তি ভাবল, আমি কেন না আমার পুরনো প্রাসাদে গিয়ে সেই বৃদ্ধা আল্লাহওয়ালা ব্যক্তির পরামর্শ নেই। এই সিদ্ধান্ত নিয়ে সে 2 জন দাস দাসী সহ তার পুরনো প্রাসাদে পৌঁছালো এবং সেই আল্লাহর বান্দার কাছে বসল। সেই সময়ে আল্লাহওয়ালা ব্যক্তিটা এক পুরনো বৃক্ষের নিচে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। ধনী ব্যক্তি বলল, আপনি তো সর্বদা আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকেন, আপনি কি আমার ছেলে আলীর জন্য উপযুক্ত কোনো কন্যা নির্বাচন করতে পারেন যাতে আমি তার বিয়ের ব্যবস্থা করতে পারি? পুণ্যবান ব্যক্তি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর তিনি বললেন, আপনার তো আপনার ছেলের কোনো খবরই নেই, তাহলে আমি কিভাবে আপনাকে বলতে পারি যে কোন মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেওয়া উচিত? ধনী ব্যক্তি মৃদু হেসে বলল, আপনি চিন্তা করবেন না, আমার ছেলে খুব শিগগিরই সবার সামনে আসবে। পুণ্যবান ব্যক্তি কিছুক্ষণ চিন্তা করে বললেন, আপনার ছেলের জন্য আপনি আপনার ছেলের বিয়ে এমন একজন মেয়ের সঙ্গে করুন যে হাফেজে কোরআন, ধার্মিক, 5 ওয়াক্ত নামাজি এবং পরহেজগার। যখন ধনী ব্যক্তি চলে গেল তখন সেই গাছের পেছন থেকে একটি কালো সাপ আস্তে আস্তে বেরিয়ে এলো। সেই সাপ ধনী ব্যক্তি এবং আল্লাহর বান্দার কথোপকথন গভীর মনোযোগ দিয়ে শুনছিল। ধনী ব্যক্তির পরিচিতির পরিধি ছিল অনেক বড়। সে অনেক প্রভাবশালী লোকের সঙ্গে মেলামেশা করত, তবে এবার সে একজন গরিব হাফেজে কোরআন মেয়ের খোঁজ করছিল। অবশেষে সে এক বিধবার কন্যাকে খুঁজে পেল এবং তার সঙ্গে তার পুত্রের বিয়ে ঠিক করল। বিয়ের দিনও ঠিক করে দেওয়া হলো, কিন্তু সমস্যা একটাই ছিল, কেউই আলীকে দেখতে পারবে না। তাই তার মা এবং নানি মিলে তাকে বর সাজানোর আয়োজন করছিল। ধনী ব্যক্তির প্রাসাদে বরযাত্রার প্রস্তুতি চলছিল। জ্যোতিষীর বৃদ্ধা বোন তার ভাইকে বলল, বরযাত্রা বের হওয়ার সময় হয়ে গেছে, এখন বর কোথায় পাবো? জ্যোতিষী বরকত বলল, আমার প্রিয় বোন, তুমি এত বছর এই রাজপ্রাসাদে বিলাসবহুল জীবন কাটিয়েছ, অনেক আনন্দ উপভোগ করেছ, এবার এই বিপদও সহ্য করে নাও, আমি তো চুপচাপ পালিয়ে যাব। এ কথা শুনে বৃদ্ধার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সে আতঙ্কিত হয়ে চিৎকার করে বলল, হায় হায়, ধনী ব্যক্তি তো আমাদের টুকরো টুকরো করে শকুন কাকদের খাওয়াবে। ওরে পাষণ্ড, তুই আমাদের জাহান্নামে ঠেলে দিচ্ছিস, লজ্জা হয় না তোর? বরকত মুচকি হেসে বলল, শোনো বোন, আমি এতদিন তোমাকে স্বর্গের জীবন দিয়েছি, আর এখন তুমি আমাকে এই প্রতিদান দিচ্ছ? তার বোন ক্রুদ্ধ হয়ে বলল, মনে রেখো, যদি তুই আমাদের এই অবস্থায় ফেলে চলে যাস তাহলে তোর পরকালে মুক্তি নেই। তুমি আমাদের বনের হিংস্র জানোয়ারদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছ। ধনী ব্যক্তির স্ত্রী শাহনাজও এই কথা শুনে কেঁদে ফেলল। তার মা ও সে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো।
জ্যোতিষী বরকত তাদের কাঁদতে দেখে কখনো হাসছিল, কখনো গুনগুন করছিল। কাঁদতে কাঁদতে যখন মা মেয়ের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো, তখন বরকত বলল, কান্নাকাটি করে কোনো লাভ নেই, চলো আমার সঙ্গে, আমি তোমাদের বলছি কি করতে হবে। তার কথা শুনে মা মেয়ের মনে আশার আলো ফুটল। জ্যোতিষী তাদের নিয়ে এক আলাদা ঘরে গেল। সেখানে গিয়ে বলল, এই দেখো, আমি 14 বছর বয়সী ছেলের সমান একটি মূর্তি তৈরি করিয়েছি। এটিকে বর সাজিয়ে পালকিতে বসিয়ে দেবে। যখন রাত হবে এবং বরযাত্রা থামবে, তখন তোমরা পালকি থেকে দূরে চলে যেও, আর সকালে প্রচার করে দেবে যে কেউ রাতের আধারে আলীকে দেখে ফেলেছে। এ কারণে সে পাথরের মূর্তি হয়ে গেছে। এই কৌশলে আমরা সবাই রক্ষা পাব। বৃদ্ধা পুরো ব্যাপারটা বুঝতে পেরে খুশি হলো। তারপর সে মূর্তিটিকে বর সাজালো, বিয়ের পোশাক পরালো, সাজসজ্জা করলো, ফুলের মালা পরিয়ে দিল। এরপর মূর্তিটিকে পালকিতে বসিয়ে নিজেও পালকিতে গিয়ে বসল। তারপর পালকির পর্দা উঠিয়ে চিৎকার করে আদেশ দিল, পালকি নিয়ে যাও। বাইরে তখন বিশাল আতশবাজি ফাটানো হচ্ছিল, আলোয় আকাশ ঝলমল করছিল। এই আলো দেখে 2টি সাপ বেরিয়ে এলো। তারা কিছুক্ষণ ফোঁস করে পালকির দিকে তাকিয়ে রইল। তারপর রাজকীয় হাতিগুলোর সঙ্গে বিশাল বাহিনীও বরযাত্রার সঙ্গে চলতে শুরু করল। পুরো শহর উল্লাসে মেতে উঠল। বরযাত্রা যখন অনেক দূর এগিয়ে গেল, তখন তারা সেই নির্ধারিত স্থানে পৌঁছালো যেখানে রাতের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে সবাই বসে খাবার খেলো, আনন্দ করল। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ল। দুলহান বর রাখা হলো এক বিশাল শিশম গাছের নিচে। বৃদ্ধা সবাইকে বলে দিল, আলীকে বিশুদ্ধ বাতাসের প্রয়োজন, কেউ তার পালকির কাছে যাবেন না। যদি কেউ তাকে দেখে ফেলে, তবে সে নিজেই দায়ী থাকবে। সবাই নিজেদের জায়গায় ঘুমিয়ে পড়ল। এরপর বৃদ্ধা চুপিসারে এক কুঠুরিতে গিয়ে ঘুমিয়ে পড়ল। কেউ কেউ বলে যে সাপ যখন 100 বছরের হয়ে যায়, তখন সে নিজের চেহারা বদলে ফেলে এবং কথা বলতেও সক্ষম হয়। যখন 2 সাপ পুরনো মহল থেকে সেই বারাতের পিছু নেয়, তখন তারা শিশম গাছের উপর বসেছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল। নাগ নাগিনকে বলল, তুমি কি এই বারাত দেখেছ? নাগিন বলল, হ্যাঁ, আমি দেখেছি। নাগ বলল, এই বারাত নকল। এই পালকিতে দুলহার জায়গায় একটি মূর্তি রাখা হয়েছে, আর এই বৃদ্ধা সকাল হলেই কান্নাকাটি শুরু করে দেবে। সেই দুলহাকে কেউ দেখে ফেলেছে, আর সে একটি মূর্তিতে পরিণত হয়ে গেছে। এই পুরো প্রতারণার পেছনে একজন জ্যোতিষীর হাত আছে, কিন্তু খুব শিগগিরই এই পুরো কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে এবং সেই ধনী ব্যক্তি এই সত্য উপলব্ধি করবে। এরপর তার চরম ধাক্কা লাগবে এবং তার প্রাণ চলে যাবে। নাগিন বলল, কি? সেই ধনী ব্যক্তি কি তার ছেলেকে কখনো দেখেনি? নাগ বলল, এই তো তাদের পুরো চালাকি। ধনী ব্যক্তির কোনো সন্তান জন্মই হয়নি, তার কোনো সন্তানই নেই। এই কথা শুনে নাগিনেরও সেই ধনী ব্যক্তির প্রতি দয়া হলো। নাগ ও নাগিন বহু বছর ধরে সেই পুরনো মহলে বসবাস করছিল। নাগিন বলল, কিন্তু বিনা কারণে সেই ধনী ব্যক্তির প্রাণ চলে যাবে। নাগ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি যদি 14 বছরের ছেলেতে রূপান্তরিত হয়ে এই পালকির মধ্যে বসে যাই, তাহলে তার জীবন বাঁচতে পারে। নাগিন বলল, কিন্তু বৃদ্ধা যখন তোমাকে দেখবে, তখন সে কিভাবে মানবে? নাগ বলল, বৃদ্ধা তো এমনিতেই অনেক প্রতারণা ছড়িয়ে রেখেছে। যখন সে একজন জীবিত ছেলেকে দেখবে, তখন অবাক হয়ে যাবে। যদি সে আমাকে জিজ্ঞাসা করে, তুমি কে? আমি বলবো, যদি তুমি সত্যবাদী হও, তাহলে আসল আলী দুলহা কোথায় তা দেখাও, তাকে জীবিত করো। নাগিন বলল, এটা ঠিক আছে, কিন্তু এরপর তুমি কি করবে? নাগ বলল, আমি দুলহা হয়ে সেই ধনী ব্যক্তির বধূকে নিয়ে পালিয়ে যাব। তারপর যে কোনোভাবে 1 সপ্তাহ পর তোমার কাছে ফিরে আসব। নাগিনী সেই ব্যক্তির প্রতি সহানুভূতিত হয়েছিল, কিন্তু সে বলল, আমি তোমাকে শুধু 1 শর্তে যেতে দেব। তোমাকে 1 সপ্তাহের মধ্যে আমার কাছে ফিরে আসতে হবে। নাগ বলল, হ্যাঁ, আমি অবশ্যই ফিরে আসব। তারপর সেই নাগ নিজের চেহারা বদলালো এবং এক 14 বছরের সুন্দর ছেলেতে রূপান্তরিত হয়ে পালকির ভেতর বসে পড়ল। মূর্তিটিকে জঙ্গলের ছোপের মধ্যে ফেলে দেওয়া হলো। সকালে বৃদ্ধা নিজের কক্ষ থেকে বেরিয়ে এসে তার প্রতারণার খেলা খেলতে চাইল। সে পালকির পর্দা তুলল, কিন্তু সেখানে মূর্তির পরিবর্তে একজন জীবন্ত সুন্দর ছেলে দেখতে পেল। সে হতবাক হয়ে গেল এবং বলল, তুমি কে? নাগ মুচকি হেসে বলল, তুমি কি জানো না, আমি এই বারাতের দুলহা। তোমার কি দরকার ছিল দুলহা ছাড়া বারাত নিয়ে যাওয়ার? এখন তুমি আল্লাহর শুকর আদায় করো যে তোমাকে একটি সুস্থ সবল জীবিত দুলহা মিলেছে।
কিছুক্ষণ চিন্তা করার পর বৃদ্ধা বলল, ঠিক আছে, আমার পরিকল্পনা সফল থাকছে, তাহলে এই ছেলেকেই দুলহা বানিয়ে রাখি। তারপর বারাত সেই গরিব হাফিজে কোরআনের কন্যার দরজায় পৌঁছালো। প্রথম দিন বারাতের লোকজনকে অতিথি হিসেবে আপ্যায়ন করা হলো। দ্বিতীয় দিন তাদের নিকাহ পড়ানো হলো। সেই বিধবা নারী নিজের সামর্থ্য অনুযায়ী মেয়েকে কিছু পোশাক ও উপহার দিলেন। এরপর একই জাঁকজমকের সঙ্গে বারাত ফিরে গেল। এই 14 বছর সেই ধনী ব্যক্তি কিভাবে কাটিয়েছিল তা কেবল সেই জানত। এই 14 বছরের অপেক্ষার পর আজকের দিনটি তার জন্য অস্থিরতার দিন ছিল। সে বারাতের প্রতীক্ষায় ছিল ব্যাকুলভাবে। শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ করে বারাত মহলের দরজায় পৌঁছালো। সে নিজ হাতে পালকির পর্দা তুলল এবং নিজের ব্যাটাকে জড়িয়ে ধরল, তার কপালে চুমু দিল, তার মুখ চুম্বন করল। তারপর নিজের হাতে তার চেহারা ধরে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকল। তার হৃদয় আনন্দে নেচে উঠছিল। তার মন চাচ্ছিল এক মুহূর্তের জন্য তার ছেলেকে নিজ থেকে দূরে যেতে দেবে না। সেই ধনী ব্যক্তি তার ছেলে ও পুত্রবধূর আগমনে বিরাট উৎসব আয়োজন করল এবং তাদের জন্য সমস্ত সুখ সুবিধার ব্যবস্থা করল। সে তার প্রাসাদকে এত সুন্দরভাবে সাজালো যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। ধনী ব্যক্তি তার ছেলে ও পুত্রবধূর জন্য অনেক চাকর ও দাসী নিযুক্ত করল। যখন সাপটি মানুষের জগতে এত বিলাসিতা দেখল, তখন সে তার আগের জীবন ভুলে যেতে লাগলো। যখনই তার নাগিন স্ত্রীর কথা মনে পড়ত, সে এই ভেবে তা দূরে সরিয়ে দিত যে নাগিন হয়তো কোনো না কোনোভাবে তার দিনগুলো কাটিয়ে নিচ্ছে। অন্যদিকে নাগিন তার স্বামীর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল। অবশেষে সে সিদ্ধান্ত নিল যে সে নিজেই তার স্বামীকে খুঁজতে যাবে এবং তাকে তার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে ফিরে আনবে। তাই সে তার গোত্রের সমস্ত সাপ ও নাগিনদের একত্র করল এবং তাদের সামনে সাপের বর্তমান পরিস্থিতি তুলে ধরল। তারপর সে বলল, আমি আমার স্বামীকে খুঁজতে মানুষের জগতে যাচ্ছি, তোমরা আমাকে অনুমতি দাও। তার গোত্রের কাছ থেকে বিদায় নিয়ে সে মানুষের জগতে সাপের সন্ধানে বের হলো। সে বহুদিন ধরে গভীর জঙ্গলে ঘুরে বেড়ালো, সর্বত্র খোঁজ করল। অবশেষে একদিন নাগিন সেই প্রাসাদে পৌঁছে গেল যেখানে সাপ ছিল। নাগিন সারাদিন প্রাসাদের বাগানে লুকিয়ে থাকল এবং রাত হলে প্রবেশের চেষ্টা করল, কিন্তু প্রাসাদের সমস্ত প্রবেশ পথ বন্ধ পাওয়া গেল। সে হতাশ হয়ে পড়ল, কারণ কোনোভাবে ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। অবশেষে সে বাধ্য হয়ে বাগানে লুকিয়ে রইল। পরদিন সকালে এক চাকর যখন প্রাসাদের দরজা খুলল, তখন নাগিন দ্রুত ভেতরে প্রবেশ করল, কিন্তু একজন চাকর তাকে দেখে ফেলল এবং চিৎকার করে উঠল, সাপ সাপ! তার এই চিৎকারে প্রাসাদের অনেক চাকর একত্রিত হয়ে গেল। তারা সবাই মিলে নাগিনকে ঘিরে ফেলল। নাগিন ক্রুদ্ধ হয়ে দুজন চাকরকে দংশন করল, কিন্তু একা এতজন মানুষের সঙ্গে সে কিভাবে লড়বে? বেচারি মারাত্মকভাবে আহত হয়ে গেল। সবাই মিলে তার মুখ থেঁতলে দিল। এই সময় আলী সাপ, যে মানুষ হয়ে গিয়েছিল, তার ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলল, এটা কি হচ্ছে? তোমরা সকালবেলা এত হট্টগোল করছো কেন? এক চাকর মাথা নিচু করে বলল, ছোট সাহেব, এক সাপ বাগান থেকে প্রাসাদে ঢুকে পড়েছিল। সে দুজন চাকরকে দংশন করেছে, কিন্তু বাকি চাকররা মিলে তাকে মেরে ফেলেছে। আলী দ্রুত দৌড়ে গিয়ে মৃত নাগিনকে দেখল, আর সঙ্গে সঙ্গে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। নাগিনের মৃত্যু ও নিজের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার কথা মনে করে সে গভীর শোকে পড়ে গেল। সে দীর্ঘক্ষণ কাঁদল। তার স্ত্রী ও তার বাবা তার দুঃখের কারণ জানতে চাইল, কিন্তু সে কিছুই বলল না। তার এই গভীর দুঃখ ও অস্থিরতা নিয়ে সে এক অলৌকিক সাধকের কাছে গেল। সেখানে পৌঁছে সে তার সাপের রূপ ধারণ করল এবং বলল, আমার নাগিন স্ত্রী মারা গেছে। আপনি তো জানেন, যদি কোনো নাগ বা নাগিন মারা যায় তবে অপরজন প্রতিশোধ নিতেই হবে, কিন্তু যদি আমি প্রতিশোধ নিই তাহলে আমার স্ত্রী ও সেই ধনী ব্যক্তি জেনে যাবে যে আমি আসলে একজন সাপ, তার ছেলে নই। সাধক বললেন, আমি জানি তুমি একজন মানবজাতির সৃষ্টি নও এবং সেই ধনী ব্যক্তির কোনো সন্তান নেই। তুমি বেশি দিন তোমার ধর্মভীরু স্ত্রীকে মিথ্যা বলে রাখতে পারবে না। একদিন তোমাকে তাকে সত্যিটা জানাতেই হবে এবং মৃতদের জন্য শোক করো না। যারা এই পৃথিবী থেকে চলে যায় তারা আসলে কারো আপনজন হয় না, এমনকি যদি তারা নিজের সন্তানও হয়। যদি তুমি আবার সাপের জগতে ফিরে যাও তাহলে তোমার স্ত্রীর যন্ত্রণায় কাতর হয়ে মারা যাবে, আর যেদিন তোমার সত্য প্রকাশ পাবে সেদিন তোমাকে সাপের জগৎকে চিরতরে বিদায় জানাতে হবে। তোমার ধর্মভীরু স্ত্রী তোমার দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করছে। এখন তুমি তোমার নতুন জীবনের দিকে মনোযোগ দাও।
সাপটি এই উপদেশ শুনে তার প্রাসাদে ফিরে গেল, কিন্তু সেখানে গিয়ে তার মনে পড়ল যদি তার গোত্রের সাপেরা নাগিনের মৃত্যুর খবর পায় তবে তারা তার বর্তমান স্ত্রীকে তার হত্যাকারী মনে করে তাকে নিশ্চিতভাবেই দংশন করবে। এই চিন্তায় সে খুব অস্থির হয়ে পড়ল। অনেক ভেবে চিন্তে সে তার স্ত্রীকে কাছে ডেকে বলল, আমি তোমাকে কিছু উপদেশ দিতে চাই, তুমি এগুলো সবসময় মনে রেখো। তার স্ত্রী বলল, আপনি বলুন, আমি মনোযোগ দিয়ে শুনছি। আমি এই প্রতিজ্ঞা সর্বদা পালন করব। আলী বলল, তাহলে শুনো যে কাচের চুড়ি পরা, মটরের শুটি খাওয়া, গোয়ালিনের কাছ থেকে দুধ নিয়ে পান করা এবং ফুলের গজরা পরা আমাদের রীতির মধ্যে পড়ে না, তাই এসব থেকে বাঁচতে হবে। স্ত্রী প্রতিজ্ঞা করল যে আপনি আমার ওপর বিশ্বাস রাখুন, আমি এই বিষয়গুলো সর্বদা মনে রাখব এবং এগুলো থেকে দূরে থাকব। কয়েকদিন পর এক চুড়িওয়ালি নারী এলো এবং নিজের চুড়ির অনেক প্রশংসা করতে লাগলো। বেগম চুড়িগুলো দেখে বলল, চুড়িগুলো তো খুব ভালো, কিন্তু কি করব, কাচের চুড়ি পরা আমাদের রীতির মধ্যে পড়ে না। এই কথা শুনে সেই চুড়িওয়ালি অবাক হয়ে গেল এবং বলল, যদি কাচের চুড়ি পরা আপনার রীতির মধ্যে না পড়ে তাহলে আপনার স্বামীর জাত কি তা একবার জিজ্ঞাসা করুন। রাতে স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করল, জানতে চাই আপনার জাত কি? সে বলল, আমার জাত জানতে চাইবে না, তুমি অনুতপ্ত হবে। তার স্ত্রী চুপ হয়ে গেল। কিছুদিন পর এক মালিন ফুলের গজরা ও মটরের শুটি বিক্রি করতে এলো। বেগম এই জিনিসগুলোর অনেক প্রশংসা শুনল, কিন্তু সে বলল, ফুলের গজরা পরা ও মটরের শুটি খাওয়া আমাদের পরিবারের রীতির মধ্যে পড়ে না। এই কথা শুনে মালিন অবাক হয়ে বলল, বেগম, যদি ফুলের গজরা পরা ও মটরের শুটি খাওয়া আপনার রীতির মধ্যে না পড়ে তাহলে আপনার স্বামীর জাত কি তা একবার জিজ্ঞাসা করুন। রাতে স্ত্রী আবার স্বামীকে জিজ্ঞাসা করল, আমার প্রশ্নের উত্তর দিন, আপনার জাত কি? স্বামী বলল, আমার জাত জানতে চাইবে না, তুমি অনুতপ্ত হবে। এক সপ্তাহ পর এক গোয়ালিন এলো এবং নিজের দুধের প্রশংসা করতে লাগলো, কিন্তু বেগম বলল, দুধ পান করা আমাদের রীতির মধ্যে পড়ে না। গোয়ালিন বিস্মিত হয়ে বলল, বেগম সাহিবা, তাহলে বলুন আপনার স্বামীর জাত কি? এবার সেই কুরআনের হাফিজ নারী অবাক হয়ে গেল এবং রাতে স্বামীকে জোর করে বলল, আপনি আমার কাছে কেন আপনার জাত লুকাচ্ছেন? আমি আজ জানতে চাই। স্বামী বলল, আমাকে আমার জাত সম্পর্কে জিজ্ঞাসা করো না, নইলে তুমি অনুতপ্ত হবে এবং ক্ষতি হবে। কুরআনের হাফিজ নারী বলল, আমার যত ক্ষতি হোক না কেন তবুও আমি আপনার জাত জানতে চাই। স্বামী খুব চিন্তিত হলো এবং বলল, যদি তোমার এতটাই জেদ তাহলে কাল সকালে আমার সঙ্গে পুরনো মহলে চলো, যা জনবসতি থেকে অনেক দূরে। সেখানে আমি তোমাকে আমার জাত সম্পর্কে জানাবো। হাফিজ কুরআন নারী রাত শেষ হওয়ার জন্য অপেক্ষা করল। সকালে তারা পুরনো মহলে পৌঁছালো। সেখানে গিয়ে স্বামী একটি ঘন বৃক্ষের কাছে গেল, যার শিকড়ের পাশে ছোট বড় গর্ত ছিল। সে নিজের কাপড় খুলে গর্তের পাশে দাঁড়িয়ে বলল, শেষবার বলছি, আমার জাত জানতে চেও না, তুমি অনুতপ্ত হবে। বেগম বলল, এ কেমন মজা করছো? বারবার বলছেন জাত জানতে চেও না, তবু আমি জানতে চাই। অবশেষে স্বামী হাল ছেড়ে দিল এবং হঠাৎ করে মানুষ থেকে সাপ হয়ে গেল ও হামাগুড়ি দিতে লাগলো। স্ত্রী এতটাই ভয় পেল যে সে ভুলে গেল তার স্বামী আসলে এক কালো নাগ। কিন্তু তার মনে হলো, যাই হোক, সে আমার স্বামী, আমি তাকে ছেড়ে যেতে পারি না। সে দৌড়ে গিয়ে তার রেঙানো স্বামীকে ধরতে চাইল, কিন্তু সাপটি দ্রুত একটি গর্তের মধ্যে ঢুকে গেল এবং অদৃশ্য হয়ে গেল। স্ত্রী তার স্বামীর অন্বেষণে এখানে ওখানে ঘুরতে লাগলো, অনুতপ্ত হয়ে কাঁদতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর সে একটি কুয়ার কাছে পৌঁছালো। সেখানে কিছু সুন্দরী মেয়েরা বারবার পানি নিতে আসছিল, কিন্তু তাদের গায়ে কোনো গহনা ছিল না, কারো হাতে চুড়ি ছিল না। স্ত্রী অবশেষে জিজ্ঞাসা করল, তোমরা এত পানি কোথায় নিচ্ছ? একজন বলল, আমাদের মামু মানুষ হয়ে মানুষের মাঝে থাকছিলেন, তিনি ফিরে এসেছেন, কিন্তু তার শরীর থেকে মানুষের গন্ধ আসছে, তাই আমরা তাকে ভালো করে স্নান করাচ্ছি। একথা শুনে স্ত্রী বুঝতে পারল এই মামুই তার স্বামী। সে চুপি চুপি তার আংটি খুলে এক মেয়ের মাটির কলসির পানিতে ফেলে দিল। সাপ, যে এখন আবার মানুষ সেই পানি গায়ে দেওয়ার পর আংটিটি দেখতে পেল এবং চিনতে পারল যে এটি তার স্ত্রীর। সে কেঁপে উঠল এবং জিজ্ঞাসা করল, এই আংটি কোথা থেকে এলো? তার ভাতিজি বলল, আমার জানা নেই, এটি আমার কলসিতে এলো কিভাবে? সাপ ছুটে কুয়ার কাছে গেল এবং দেখল তার স্ত্রী সেখানে বসে আছে বিষণ্ণ মুখে। সে মানুষের রূপ নিয়ে তার সামনে দাঁড়ালো। স্ত্রী কাঁদতে লাগলো এবং চেয়ে রইল। সাপ বলল, বেগম, আমি ভেবেছিলাম তুমি খুব জেদি, তাই আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম,
কিন্তু এখন বুঝেছি তুমি সত্যিই আমাকে ভালোবাসো। স্ত্রী নির্বাক ছিল, শুধু চেয়ে দেখছিল। অবশেষে সাপ বলল, চলো আমার পরিবারে গিয়ে দেখি তারা আমাদের একসঙ্গে থাকতে দেবে কিনা। তার পরিবার তার ভালোবাসা দেখে খুশি হয়ে বলল, আমরা খুশি মনে আমাদের ভাইকে তোমাদের কাছে হস্তান্তর করছি। সুখে শান্তিতে থেকো। অতঃপর সাপ ও তার স্ত্রী সেই ধনী ব্যক্তির কাছে ফিরে গেল, তাকে সব জানালো। ধনী ব্যক্তি তার ছলনা বুঝতে পারল এবং সেই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিল। তারপর সাপ, যে এখন মানুষ, বলল, আমি চলে যাব কিনা? ধনী ব্যক্তি বলল, তুমি আমার সন্তান, আমার সঙ্গে থেকো। এভাবে ভালোবাসার শক্তি আবার প্রমাণিত হলো। সত্যিকারের ভালোবাসা মানুষ বা প্রাণী কারো মধ্যেই ভেদাভেদ রাখে না। আশা করি এই কাল্পনিক গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।